ফরিদপুরে চলছে বিএনপি ঘোষিত ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালা। সেখানে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, ৩১ দফা ও জনসম্পৃক্তি ফরিদপুর বিভাগীয় কর্মশালায় লন্ডন থেকে সরাসরি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি, তিনি বেলা ৩টা থেকে ৩:৩০টার দিকে ভার্চুয়ালি এই যে ফরিদপুর উপজেলা পরিষদ মিলনায়তন, এইখানে তিনি যুক্ত হবেন। এবং এইখানে যুক্ত হওয়ার পর বিএনপি ঘোষিত যে ৩১ দফা, সেই ৩১ দফা কিভাবে তৃণমূল পর্যন্ত প্রতিটি মানুষের কাছে পৌঁছানো যায়, ৩১ দফা বাস্তবায়ন হলে কিভাবে পাল্টে যেতে পারে দেশের অর্থনীতি, সেই সামগ্রিক বিষয়গুলো নিয়ে তারেক রহমান এখানে কথা বলবেন। এবং তিনি শুধু কথা বলবেন না, এখানে যারা উপস্থিত রয়েছেন ফরিদপুরের বিভিন্ন ইউনিট থেকে, বিভিন্ন থানা থেকে, বিভিন্ন ওয়ার্ড থেকে যে নেতারা এসেছেন, যে কর্মীরা এসেছেন, তারাও এখানে তারেক রহমানকে প্রশ্ন করার সুযোগ পাবেন। তারা এখানে বিভিন্ন প্রশ্ন করবেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেগুলোর উত্তর দিবেন। এই প্রশিক্ষণ কর্মশালা থেকে তাদের যারা কর্মীরা রয়েছেন এখানে, তাদেরকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হবে। সেই দায়িত্বগুলো নিয়ে তারা কিন্তু তাদের যে স্ব ওয়ার্ড বা ইউনিট রয়েছে, সেখানে যে এই দফাগুলো বাস্তবায়নে তারা সচেষ্ট হবেন। এর আগে বলে রাখি আমরা যে এখন এই মিলনায়তনে একটি ভিডিও চিত্র দেখানো হচ্ছে এবং যেখানে দেশের যে বর্তমান অবস্থা, সেই অবস্থা তুলে ধরা হচ্ছে প্রেজেন্টেশনের মাধ্যমে। আর এইখানে যারা উপস্থিত রয়েছেন, এই অনুষ্ঠানটি 10:30টায় শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা বিলম্বে শুরু হয়েছে এবং এখনও এই অনুষ্ঠানে কিন্তু অনেকে আসছেন বিভিন্ন জায়গা থেকে। আমরা বলে রাখি যে এই যে আজকের কর্মশালা, এই কর্মশালা থেকে যে দিক নির্দেশনাগুলো আসবে, সেই দিক নির্দেশনাগুলো যাতে বাস্তবায়ন হয়, সেই বাস্তবায়নের জন্য তারেক রহমান তার কর্মীদের নির্দেশনা দেবেন এখান থেকে। 3:30টার দিকে তিনি এখানে কথা বলবেন এবং তার আগে স্থানীয় যে নেতারা রয়েছেন তারা এখানে বক্তব্য রাখছেন। 31 দফা নিয়েই তারা বক্তব্য রাখছেন এবং যে বিএনপির রাজনীতি এই ফরিদপুরে, এই বিএনপির রাজনীতি এই অঞ্চলে কিভাবে আরও এগিয়ে নেওয়া যায়, সে বিষয়েও তারা এখানে আলোকপাত করছেন। সরাসরি যুক্ত ছিলাম ফরিদপুর থেকে।